দালালের কি ভাই কোনোদিন বিচার হবে না? লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মাদারীপুরে 3 জন যুবকের একই সাথে প্রাণ চলে গেছে পাচারকারী যারা আছে তাদের গুলিতে। 3 জনের নাম হলো মুন্না, বায়োজিৎ আর ইমরান খান। মাদারীপুরে শিপন নামের এক দালালের সাথে চুক্তি করে 22 লক্ষ টাকায় ইতালি যাওয়ার জন্য চুক্তি করে এই দালালের সাথে। এরপরে লিবিয়া নিয়ে তাদেরকে আটকায় রাখে, তারপরে সেখানে অনেক নির্যাতন করে এবং কি আরো 18 লাখ টাকা আদায় করে তাদের প্রত্যেকের পরিবার থেকে আলাদা আলাদা ভাবে। কিন্তু তাদেরকে মেরে ফেলা হয় গুলি করে। তারপরে হচ্ছে যেই শিপন, ওনার বাড়ি থেকে উনি উধাও হয়ে গেছে, তার বাড়িতে তালা, লাশগুলাকে সাগরে ফালাইয়া দিছে। এই লাশগুলো পরিবার কোনোদিন পাবে না। এই যে দালালের কারণে, এই শিপন নামে দালালের কারণে যে 3টা প্রাণ চলে গেল, এদের পরিবার যে মানে ছেলে হারা হলো, তাদের কর্মক্ষম যে ছেলে ছিল তার নিঃস্ব হয়ে গেল, তারা কি করবে ভবিষ্যতে তারা জানে না। এই শিপনের মতো লোকের কি জীবনে কোনোদিন বিচার হবে? আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি কোনো দালালের বিচার হয়েছে। আপনারা কি দেখছেন? কমেন্টে জানাবেন। আর এর কি বিচার হওয়া উচিত তাও জানাবেন।